ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব আইসিটির এনকোডার এবং ডিকোডার এই দুটো টপিকস নিয়ে। তো আমাকে একজন স্টুডেন্ট রিকোয়েস্ট করছে যে এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা করার জন্য। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি প্রথম পর্বে আলোচনা করব এনকোডার এবং পরবর্তী পর্বটা আমি ডিকোডার নিয়ে আলোচনা করার ট্রাই করব। তো আমরা এখানে এনকোডার এবং ডিকোডার আলোচনা করার পূর্বে আমরা জেনে নেই যে এনকোডার বলতে আমরা কি বুঝি, ডিকোডার বলতে আমরা কি বুঝি। এনকোডার হচ্ছে আমাদের যা মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় কি করে এখানে রূপান্তর করে, বা কম্পিউটারের ভাষায় বোধগম্য ভাষায় রূপান্তর করে আর কি। এটা হচ্ছে এনকোডার, যা মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এটা হচ্ছে আমাদের এনকোডারের কাজ আর কি। তার মানে আমি এখানে একটা দেখুন সাইন দিয়েছি এখানে যে মানুষের ভাষা। ওকে, এটা হচ্ছে মানুষের ভাষা। এখানে মানুষের ভাষা এনকোডার কি করবে এখানে, এটা কনভার্ট করে কি করবে এখানে কম্পিউটার ভাষায় কনভার্ট করে দেবে এখানে। ওকে, তার মানে এনকোডারের কাজ কি এখানে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করবে। ওকে, এটা হচ্ছে আমাদের এনকোডারের বেসিক একটা ফাউন্ডেশন আর কি। এরপর হচ্ছে আমাদের এখানে এনকোডারের ক্ষেত্রে ইনপুট লাইন এবং আউটপুট লাইনটা কেমন হবে এখানে, এটা আমরা একটু দেখবো। তো আমরা এখানে একটু লিখে নেই যে ইনপুট লাইন এবং আউটপুট লাইন। তো আমি ইনিশিয়ালি আমি এখানে কিছু টপিকস এখানে জাস্ট অ্যাড করে নিচ্ছি একবারে। আচ্ছা, তো এনকোডার মূলত হচ্ছে মানে আমাদের এনকোডারের ক্ষেত্রে আমাদের এখানে ইনপুট লাইন যতগুলো হবে, ইনপুট লাইন যে আমাদের এখানে ইনপুট লাইন, আমি জাস্ট ইনপুট লিখে এখানে ইনপুট ইনপুট। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি আউটপুট আর কি। আউটপুট। আচ্ছা, যদি এনকোডারের ক্ষেত্রে ইনপুট লাইন আমাদের এখানে 2 এর পর n সংখ্যক হয়, আউটপুট কতগুলো হবে এখানে, আউটপুট হবে আমাদের এখানে n সংখ্যক আউটপুট হবে এখানে। ফাইন, বাট 2 এর পর যদি n সংখ্যক হয় আমাদের আউটপুট কত হবে এখানে, মানে আউটপুট হবে আমাদের এখানে n সংখ্যক হবে। আর n এর মানটা কিন্তু অবশ্যই আমাদের 1 থেকে শুরু করে মানে চলতে থাকবে এখানে। ওকে, তো আমরা যদি এখানে এরকম দিই n এর মানটা যদি 1 দেই, এখানে n এর মানটা যদি আমি এখানে 1 দেই, তাহলে আমাদের এখানে ইনপুট কতগুলো এখানে হচ্ছে, ইনপুট কতগুলো হচ্ছে এখানে 2 এর পর হচ্ছে 1, আর আউটপুট কতগুলো হবে এখানে, পাওয়ার মানে একটা আর কি। এখানে আউটপুট কত হবে এখানে, একটা হবে এখানে। ওকে, আচ্ছা, তো আরেকটা আমাদের এখানে বিষয় সেটা হচ্ছে আমরা এখানে যদি এরকম দেই যে হচ্ছে ইনপুট যে আমি এখানে 2 এর পর 2 দেই, মানে n এর মান যদি 2 দেই, তার মানে আউটপুট কতগুলো হবে এখানে 2 হবে। তার মানে হচ্ছে ইনপুট 4টার জন্য আউটপুট কটা পাবো, 2টা পাবো এখানে। অ্যাকচুয়ালি আমাদের বইয়ে বেসিক্যালি 4 টু 2 এনকোডার দেওয়া আছে এবং 8 টু 2 এনকোডার দেওয়া আছে। 8 মানে কখন হবে, যখন আমি এখানে দেবো কি, আর 2 এর পর মানে n এর মান যখন 3 দেবো এখানে, n এর মান যখন 3 দেবো তখন আমাদের কত হচ্ছে এখানে 2 এর পর কিউব হচ্ছে না এখানে, 2 এর পর কিউব মানে কি 8, মানে আর হচ্ছে আউটপুট কত হবে এখন 3 হবে এখানে, n এর মান যেহেতু 3, তো 8 টু 3 এনকোডার এটাকে বলা হবে, 8 টু 3। তো আমরা এখানে এনকোডার, তারপরে আমরা যেখানে n এর মান যখন আমরা দেবো 4 দেবো, তাহলে কত হবে এখানে 2 এর পর 4 মানে কি 16, তখন আমাদের কি 16 টু 4 হবে, 16 টু 4। মানে এনকোডার হচ্ছে ইনপুট আউটপুট সিম্বলগুলো হচ্ছে এরকম আর কি। ওকে, আমাদের n এর মানে ইনপুটটা হবে এখানে 2 এর পর n, আর আউটপুট কত হবে এখানে জাস্ট n সংখ্যক আমাদের এখানে আউটপুট হবে এখানে। আচ্ছা, আমি এখানে একটা টেবিল অলরেডি আর্ট করে নিয়েছি। তো আমি এর আগে আরেকটা বিষয় এখানে দেখাইনি যে আমি এখন আমি যেটা আর্ট করবো এখানে সেটা হচ্ছে আমাদের 8 টু, আচ্ছা আমি এখানে এটা একটু রিমুভ করে দিই এখানে। আমাদের বইয়ে এখানে 4 টু 2 লাইন এনকোডার আছে এবং 8 টু 3 লাইন এনকোডারটা আছে। তো আমি বড়টা এখানে বেসিক্যালি আলোচনা করতেছি, আপনারা একটু ছোটটা নিজে থেকে করে নেবেন কারণ আপনারা নিজে থেকে পারার কথা এটা। তো আমি করতেছি এনকোডার। তো আমাদের এনকোডার হচ্ছে আমাদের কি 8 টু 3 লাইন এনকোডার। ওকে, 8 টু 3, 8 টু 3 লাইন এনকোডার। আচ্ছা, তার মানে আমাদের এখানে ইনপুট কটা হবে এখানে 8টা ইনপুট হবে। আমি 8টা ইনপুট এখানে দেবো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমাদের এখানে ইনপুট কটা এখানে 8টা। ওকে, আমি দেবো এখানে, এটা মনে করুন হচ্ছে D0 D1 D2। আচ্ছা, আমি এখানে ইনিশিয়ালি আগে মানগুলো লিখে নিই তাহলে আমাদের লিখতে একটু বেটার হবে। এটা মনে করুন D0 দিলাম এখানে, তারপর হচ্ছে D1 D2 D3 D4, এভাবে আমাদের চলতে তো D7 পর্যন্ত এখানে যাবে। তো এরকম আমাদের কি থাকবে, 8টা এখানে ইনপুট থাকবে এখানে। ওকে, আর আউটপুট কটা হবে, 3টা এখানে আউটপুট হবে। আমি এখানে দেবো মনে করুন আউটপুট দিলাম A দিলাম, তারপর হচ্ছে B দিলাম, C দিলাম। জাস্ট এখানে D1 D2 মানে এগুলো আমাদের ভেরিয়েবল আর কি, এগুলোর নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। আবার এখানে আউটপুট এখানে ABC ভেরিয়েবল, আপনি PQR যে কোনো কিছু দিতে পারেন। ভেরিয়েবল হচ্ছে আমাদের চেঞ্জ হতে পারে যে মানটা, তো আমরা এখানে যে কোনো মান ধরলেই এখানে হবে। এটা হচ্ছে আমাদের এনকোডার বেসিক একটা ফাউন্ডেশন।
এটা আমরা কি করতেছি এখানে 8 to 3 লাইন এনকোডার করতেছি, ওকে, এনকোডার আর কি। আচ্ছা, তো আমরা এখানে দেখবো যেটা সেটা হচ্ছে আমাদের এখানে এনকোডারের মাধ্যমে আমরা যে টেবিল যেটা আছে এখানে, এই টেবিলটা আমরা কিভাবে এখানে করতে পারি, মানে ফিল আপ করতে পারি, এবং আমরা এখানে এই এনকোডারের মাধ্যমে আমরা কিভাবে দেখবো যে আমরা সার্কিটটা অঙ্কন করতে পারবো এখানে, এর যে আমাদের লজিক্যাল যে সার্কিটটা আছে। তো আমরা আগে প্রথমে একটা বিষয় বলে নিই যে এনকোডারের ক্ষেত্রে অর গেট ইউজ করা হয়। আরেকবার বলতেছি, এনকোডারের ক্ষেত্রে কি করা হয়, অর গেট ইউজ করা হয়। সো আমরা এখানে এনকোডারের ইনপুটটা বসার সিস্টেমটা দেখবো আমরা এখানে ইনিশিয়ালি। আচ্ছা, আমাদের ইনিশিয়ালি যখন ডি অনে থাকবো আমরা করবো কি এখানে এই ডি ওয়ানটাকে অন করে দেবো এখানে ইনপুট, একটু একবার প্যাটার্নটা দেখলে বুঝতে পারবেন। ডি ওয়ানটা এই ওয়ানটা মানে ডি জিরোকে আমি অন করে দেবো, যেহেতু আমাদের এখানে কয়টা আছে, এখানে ইনপুট হচ্ছে কয়টা, 8টা, আউটপুট কয়টা, 3টা না। ডি জিরো থেকে ডি সেভেন পর্যন্ত কি আমাদের এখানে 8টা এখানে ইনপুট থাকবে, আর আউটপুট কত এখানে এ বি সি, এখানে 3টা আউটপুট থাকবে এখানে। তো আমি ডি জিরো যখন যখন আমি ডি জিরোতে থাকবো আমরা করবো কি এখানে ডি জিরোর মানটাকে অন করে দেবো, বাকিগুলো সবগুলো জিরো করে দেবো এখানে, বাকি সবগুলো জিরো। আমি একটু এখানে জিরোর ফরম্যাটটা নিয়ে নিচ্ছি এখানে, জিরোর ফরম্যাটটা এখানে জিরো, সবগুলো জিরো এখানে, ওকে, সবগুলো আমাদের এখানে জিরো আর কি। আচ্ছা, এখন আমরা এখানে যখন এই ডি জিরোর কাজ কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেল, আমি একটু মিস্টেক করছি এখানে, এটা তো আউটপুটগুলো তো আমাদের এখানে জিরো হবে না, তাই না, আউটপুটগুলো জিরো হবে না এখানে, এটা আমাদের জিরো হবে না। আচ্ছা, এরপরে যখন আমরা এখানে ডি ওয়ানে যখন চলে যাব, ডি ওয়ানে, তো ডি ওয়ানে চলে গেলে আমাদের জাস্ট এই ডি ওয়ানের এই মানটাই শুধু ওয়ান হবে এখানে, বাকি সবগুলোকে জিরো হবে। আমি ডি ওয়ানটাকে ওয়ান করে দিলাম, আর এই বাকিগুলো সবগুলোকে জিরো করলাম এখানে, জিরো করলাম, এই জিরো করলাম। তো এখানে সবগুলোকে আমি এখানে এভাবে সবগুলোকে জিরো করে দেবো, সবগুলো ইনপুটে আমি জিরো করলাম এখানে, ওকে। এরপরে আমরা যখন এখানে পরের লাইনে যাব এখানে, তখন আমাদের কি জাস্ট ডি টুটা এখানে ওয়ান হবে এখানে, ওকে, রাইট। ডি টু এখানে ওয়ান হয়ে গেল, বাকিগুলো জিরো হবে এখানে, এ জিরো হবে এখানে। আচ্ছা, আমরা একটু জিরোর ফরম্যাটে নিই, জিরো 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 আর কি, সবগুলো আমি জিরো করলাম। দেন এরপরে আমাদের হচ্ছে কাজ কি, আমাদের এখানে এরপরে ডি টু এর কাজ শেষ এখানে। তো আমরা কিন্তু একটা মিস্টেক করছি যে কোনো কিছু মিস্টেক করছি কি না, আমরা করিনি এখানে। এরপর আমাদের ডি থ্রি এর কাজ, তো ডি থ্রিটাকে অন করে দিলাম, বাকিগুলো জিরো হবে এখানে। বাকিগুলো বলতে আমাদের এখানে ডি জিরো জিরো হবে, ডি ওয়ান জিরো হবে, ডি টু জিরো হবে, ডি ডি ফোর জিরো হবে, ডি ফাইভ জিরো হবে, ডি সিক্স জিরো হবে এবং ডি সেভেন জিরো হবে এখানে, ওকে। এরপর যখন আমরা ডি ফোরে যাবো এখানে, ডি ফোরে গেলে আমাদের কি ডি ফোরটা অন হবে এখানে, এটা অন হবে, আর বাকি সবগুলো জিরো হয়ে যাবে এখানে। তো আমাদের এখানে এই বাকি সবগুলো আমি জিরো করে দিলাম এখানে, ওকে, বাকি সবগুলো জিরো এখানে। আচ্ছা, এরপর আমরা যখন এখানে ডি ফাইভে যাবো, ডি ফাইভের জাস্ট ওই কলামটাই শুধু আমাদের ওয়ান হবে এখানে, এটা ওয়ান, বাকি সবগুলো আমাদের জিরো এখানে, বাকি সবগুলো জিরো বলতে এটা জিরো, তো সবগুলো আমাদের এখানে জিরো দিলাম এখানে। আচ্ছা, এরপরে যখন আমরা ডি সিক্সে যাবো এখানে, ডি সিক্সে গেলে আমাদের ডি সিক্সের মানটা শুধু কি হবে এখানে, না ওয়ান হবে এখানে, বাকি সবগুলো জিরো হবে, এভাবে আমাদের এটা ওয়ান হবে এখানে, এই যে ডি সেভেন এর মানটা ওয়ান হবে। তো বাকিগুলো আমি জিরো জিরো করে দিচ্ছি একবারে, তো বারবার এখানে লেখার থেকে এখানে সবগুলো আমি এখানে জিরো করে দিলাম এখানে। আচ্ছা, এভাবে আমরা করবো কি এখানে সবগুলো এখানে জিরো করে দেবো এখানে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট ফরম্যাট, আমরা ইনপুটটা আমরা এভাবে আর কি নেবো, ওকে। আমরা ইনপুট ফরম্যাটটা কি করবো এখানে, এভাবে নেবো, আপনারা অবশ্যই খাতায় আমার সাথে সাথে নিতে পারেন এখানে। এখন আমরা আউটপুট ফরম্যাটটা কিভাবে হবে এখানে। আচ্ছা, আউটপুট ফরম্যাটটা হচ্ছে আমাদের এখানে নর্মাল অ্যাপ্রোচ, আমরা যখন এই যে মানে টেবিলে কোনো একটা মান বসাই, তো আমরা শুরু থেকে ওয়ান জিরো ওয়ান জিরো করে বসাই বা জিরো ওয়ান জিরো ওয়ান করে বসাই না, তো আমাদের এখানে মানগুলো আমাদের এভাবে বসবে এখানে। তো ইনিশিয়াল আমাদের কি আছে, সি আছে, তো এখানে বলছে জিরো। আচ্ছা, আমরা একটু এটাকে চেঞ্জ করি, এটা জিরো, হ্যাঁ, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, ওকে। এরপরের মানটা কি হবে, দুটা জিরো দুটো ওয়ান, এভাবে আমাদের চলবে এখানে। তো এখানে দিলাম যে একটা জিরো দুটা জিরো, একটা ওয়ান দুটো ওয়ান, এরপরে আবার দুটো জিরো দুটো ওয়ান, আবার দুটো জিরো দুটো ওয়ান এখানে। এরপর থেকে চারটে জিরো চারটে ওয়ান, তো আমি দিলাম যে একটা দুইটা তিনটা চারটা, এবার চারটে ওয়ান দেবো, একটা দুইটা তিনটা চারটা। এরপর যে আমাদের আরো কোনো কিছু ইনপুট সিম্বল থাকতো এখানে, তা আমি করতাম কি এখানে, আমরা করতাম এখানে জাস্ট তখন আটটা জিরো আটটা ওয়ান করতাম এখানে, এখানে জিরো কিন্তু এটা, হ্যাঁ জিরো এটা।
মানে আমাদের এখানে আমাদের এনকোডারের ক্ষেত্রে একটা ডিসপ্লে মানে একটা টেবিল তৈরি করার সিস্টেম আছে এটা আর কি। তো আমরা প্রথমত কি করবো, ইনপুট লাইনটা এভাবে করবো, যখন D0 থাকবে D0 1 এটা জাস্ট 1 হবে, বাকিগুলো 0 হবে। D1 এর ক্ষেত্রে এটা জাস্ট 1 হবে, বাকিগুলো 0 হবে, এভাবে আমাদের চলতে থাকবে এখানে বিষয়টা। ওকে, এখন হচ্ছে আমাদের আউটপুট পালাটা কেমন, যে আমরা জাস্ট একদম ডান থেকে শুরু করে 1 0 1 0 করে আসবো, তারপর 0 0 1 1 করে আনবো, তারপর 4 0 4 1 করে আনবো, তারপর কি 16 0 16 1 করে আনবো এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে ইনপুট এবং আউটপুট বসানোর সিস্টেম। এরপরের কাজ হচ্ছে আমাদের, আমরা এখানে আউটপুটটা কিভাবে পাবো এখানে। আউটপুটটা আমরা কিভাবে পাবো এখানে। আচ্ছা, আমরা এখানে এই জিনিসগুলো মুছাই দিই, এগুলো তো লাগছে না এখানে। আচ্ছা, তো আমরা প্রথমত এ আউটপুটটা কি হবে সেটা আমরা দেখার ট্রাই করি এখানে। আমরা প্রথমত কোথায় যাবো, এখানে নাম্বার, এই যে এটা। আচ্ছা দেখুন তো, আমাদের যখন আমি আউটপুটে লিখবো এখানে, মানে এর জন্য আমাদের ওয়ান কয়টা পাচ্ছি এখানে, এর জন্য আমি ওয়ান পাচ্ছি এখানে, 4টে ওয়ান পাচ্ছি এখানে। ওকে রাইট, আমাদের এখানে এখানে একটা ওয়ান পাচ্ছি এখানে এই যাতে, তারপর এখানে একটা ওয়ান পাচ্ছি, এখানে একটা ওয়ান পাচ্ছি, এখানে একটা ওয়ান পাচ্ছি। একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে। তো আমরা যে আমরা কিন্তু এখন এতে আছি, কিন্তু কলামে আছি এখানে। তো এর যে প্রথম ওয়ানটা, এটা কিন্তু আমাদের একদম কয় নম্বর এতে আছে এখানে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আছে। ওকে, তো 5 নম্বরে এই ওয়ানটা আমরা এখানে কোথায় পাচ্ছি, এখানে এই ওয়ানটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, এই জাতে কোথায় পাচ্ছি, এখানে D4 এ পাচ্ছি, D4। আচ্ছা, তারপরে সেকেন্ড যে ওয়ানটা আছে এখানে, এটা হচ্ছে আমাদের কি আছে এখানে, এটা 5 এ আছে আর কি, D5 এ আছে এখানে, D5 দিলাম। দেন পরের যে ওয়ানটা সেটা আমাদের D6 আছে এখানে। ওকে, আমি D6 এখানে দিলাম। এরপরে ওয়ানটা আমাদের D7 আছে এখানে, এই লাস্টে যে ওয়ানটা এখানে আমাদের D7 আছে, আমি একটু এটা কালার করে রাখছি এখানে। আচ্ছা, D7 আছে। ওকে, আমি কিন্তু আগেই বলে নিচ্ছি এনকোডারের ক্ষেত্রে আমাদের মানে প্লাস ইউজ করা হয় আর কি, মানে অর্গেট ইউজ করা হয়। ওকে, এনকোডার আমরা করবো কি, অর্গেট ইউজ করবো। তো আমাদের এখানে মোটামুটি এর যে আমাদের আউটপুটটা, এটা কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। এরপর হচ্ছে বি যেটা আছে সেটা আমরা দেখার ট্রাই করি এখন, বি এর জন্য কত কি হবে এখানে। আচ্ছা, আমরা এখানে দেখতেছি বি এর জন্য, আমরা বি তে যখন যাব তখন দেখতেছি এখানে একটা ওয়ান আছে, এইখানে একটা ওয়ান আছে, এইখানে একটা ওয়ান আছে, আর এইখানে একটা ওয়ান আছে। ওকে, তো এই ওয়ানটা কিন্তু আমরা দেখতেছি এখানে কার জন্য পাচ্ছি, এখানে এই ওয়ানটা পাবো হচ্ছে আমাদের D2 এর জন্য পাবো, এই ওয়ানটার জন্য এখানে পাবো। যে কালারটা যে চেঞ্জ করে দিই তাহলে আরো বেটার হবে, এই যে D2 এর জন্য, মানে ফার্স্ট যে ওয়ানটা, এই যে এই ওয়ানটা, এখানে যে ওয়ানটা পাবো এখানে, এই ওয়ানটা কিন্তু আমরা D2 এর জন্য পাবো এখানে। আমি D2 এখানে বসাবো, D2, যেহেতু অর্গেট একবার আমি যোগটা দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে পরের যে ওয়ানটা, এটা কিন্তু আমাদের কার জন্য পাবো এখানে, D3 এর জন্য পাবো এখানে। ওকে, D3 এর জন্য, তো আমি D3 এখানে দিলাম। অ্যান্ড যে আমাদের পরে কিন্তু আমাদের এখানে আছে একদম লাস্টে, তার মানে এখানে ওয়ানটা পাবো কার জন্য, এখানে D6 এর জন্য এখানে পাবো। ওকে, D6 এর জন্য, তো আমি এখানে করবো D6টা দেবো এখানে, প্লাস পরে যে ওয়ানটা লাস্টের ওয়ানটা, এটা কিন্তু D7 এর জন্য পাবো এখানে, তো D7টা এখানে দেবো। ওকে, তো আমরা কিন্তু মোটামুটি এখানে বি আউটপুটও পাইছি এখানে। এরপরে সি যেটা আউটপুট এখানে সেটা দেখবো। তো সি এর আমাদের কিন্তু প্রথম যে ওয়ানটা পাবো, এই ওয়ানটা হচ্ছে আমাদের এখানে কি D1 এর জন্য পাবো এখানে। ওকে, D1 প্লাস এরপরে যে আমাদের সেকেন্ড যে ওয়ানটা আছে এখানে, এই ওয়ানটা কার জন্য পাবো এখানে, এই যেটা আর কি, এটা হচ্ছে কার জন্য পাবো এখানে, D3 এর জন্য পাবো, D3 এর জন্য পাবো। এরপরে আমাদের এখানে তৃতীয় নম্বর যে ওয়ানটা আছে এখানে, এই ওয়ানটা, এই যে এখানে এই ওয়ানটা পাবো এখানে কার জন্য, D5 এর জন্য পাবো এখানে, D5। আচ্ছা, এরপরের যে ওয়ানটা সেটা হচ্ছে আমাদের এখানে D7 এর জন্য, লাস্টের যে ওয়ানটা, D7 কিন্তু সবার সাথে এখানে থাকতেছে, এখানে লাস্ট ওয়ানটা D7 এর জন্য। এখন আপনি যেখানে ক্যালকুলেশন করেন দেখবেন যে আমাদের সবগুলো ভ্যালু আমাদের এখানে, মানে এই সবগুলোর জন্য আমাদের এই সবগুলো কন্ডিশন মানে ট্রু করবে এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আউটপুট ফরম্যাটটা আর কি, মানে ফরম্যাটটা জাস্ট আমি বুঝাচ্ছি যে কিভাবে আমাদের ফরম্যাটটা পাবো। এখন আমরা দেখবো যে লজিক্যাল সার্কিট। আমরা এখন দেখবো যে লজিক্যাল সার্কিটটা আমরা কিভাবে বের করবো। তো লজিক্যাল সার্কিটের জন্য আমাদের কি লাগবে এখানে, আউটপুটটা লাগবে এখানে। আচ্ছা, এখন আমাদের এখানে লাইন, ইনপুট লাইন কতগুলো আছে এখানে থাকবে, ইনপুট লাইন হচ্ছে 8টা থাকবে এখানে। তো আমরা এখানে প্রথমত 8টা ড্রয়িং করে নেবো এখানে। আচ্ছা, এখানে আমি নিলাম যে এটা মনে করুন হচ্ছে এ D0, D1। আমি প্রথমত লিখে নিই যে কোনটার নাম কি এখানে।
এটা D0 এখানে মনে করুন, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3, এটা D4, D5, D6 আর হচ্ছে D7। ওকে, আমরা মোটামুটি এখানে ইনপুটের ফরম্যাটটা এখানে লিখলাম এখানে। এরপর আমরা করবো কি, এখানে এখানে 7টা 8টা এখানে তার দেবো এখানে, প্রত্যেকটার সাথে একটা করে এখানে। তো D0 এর সাথে দেবো, D1 এর সাথে দেবো, D2 এর সাথে দেবো, এভরিথিং সবগুলোর সাথে এখানে দেবো। আচ্ছা, আমি এখানে মোটামুটি সবগুলো দিলাম এখানে। এরপরে দেখুন আমাদের এর যে মানটা, এখানে এর মানটা পাচ্ছি এখানে D4, D5, D6, D7, এই সবগুলোর অর কিন্তু এখানে D4 থেকে শুরু হয়েছে এখানে। এই D4 এখানে এটা এটা না, D4 থেকে শুরু হয়েছে এখানে, D4, D5। ওকে, D5। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে, D5। ওকে, D5, তারপর হচ্ছে D6 আর হচ্ছে D7। এই চারটে নিয়ে আমাদের এখানে কি হয়েছে, এখানে এ যে আউটপুটটা, অবশ্যই এখানে আমি বলছি অর গেট এখানে ইউজ হবে। আমি করবো এখানে একটা অর গেট দিয়ে দেবো এখানে। অর গেট মূলত এরকম হয় যে আমার চাঁদের মতো। এটা হচ্ছে আমাদের এ। তাহলে এ মানে কি হচ্ছে, এখানে D4, D5, D6 এবং D7 এর মধ্যে অর গেট এখানে। ওকে, এরপর আমরা দেখবো এখানে যে বি নাম্বারটা কি হবে পাচ্ছি। বি নাম্বারটা পাবো এখানে D2, D3। আমি এখানে আট করে নিই, D2 দিয়ে কালারটা চেঞ্জ করে নিই। D2 হচ্ছে আমাদের এটা। D2 থেকে আমাদের যাবে একটা D2, D3। ওকে, D3 হচ্ছে আমাদের এটা। আচ্ছা, একটু স্পেস বাড়ায় নেই কারণ জায়গার এখানে একটু ব্যাপার স্যাপার আছে। D2 হচ্ছে আমাদের এখানে মনে করি এটা। আচ্ছা, D2, D3, তারপরে হচ্ছে D6, D7। তার D6 D মানে লাস্টের দুটো আর কি, D6, D7। এরপর আমরা করবো কি, এর মধ্যে একটা অর গেট দিয়ে দেবো এখানে। আচ্ছা, এর মধ্যে একটা আমি অর গেট দেবো এখানে। এটা হচ্ছে আমাদের বি নাম্বার। ওকে, বি নাম্বার যে আউটপুট এখানে আছে সেটা, এটা কিন্তু অবশ্যই কানেক্ট আছে এখানে সবগুলোর সাথে। এখানেও সবগুলো কানেক্ট আছে এখানে, সো এটা কানেক্ট কিন্তু, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের এখানে সি নাম্বার যে আউটপুটটা, সেটা আমরা কিভাবে পাবো এখানে। সি নাম্বার আউটপুটটা হচ্ছে আমাদের এখানে দেখুন D1, D3। তো D1 কোনটা, এটা। তো আমি একটু বাড়ায় নিচ্ছি এখানে D1, তারপর আছে D3 আছে এখানে, D3 হচ্ছে এটা, এটা আর কি D3, D1, D3। তারপরে আছে আমাদের এখানে D5, আমি উপর থেকে নিচ্ছি, D5 হচ্ছে আমাদের এটা, হ্যাঁ, D5 হচ্ছে এটা, D5। আর D7 হচ্ছে আমাদের লাস্টেরটা একদম। হুম তো এখানে আমাদের কি আছে, একটা অর গেট আছে এখানে। এখানে আমি অর গেটটা দিয়ে দিই এখানে। সো এটা আসলে মানে অর গেট আট করাটা একটু মুশকিল, কারণ আচ্ছা, জাস্ট এটা হচ্ছে আমাদের অর গেট আর কি। এটা হচ্ছে আমাদের সি আউটপুট। তো আমরা এভাবে আর কি, আমাদের কি করবো এখানে 8 to 3 লাইনের যে এনকোডারটা আছে, আমরা এখানে এভাবে আর্ট করব লজিক্যাল। তারপর এখানে টেবিল আমরা কিভাবে তৈরি করবো সেটা দেখলাম। তারপর আমরা মানে এমনিতে ইনপুট আউটপুট সিম্বলের মাধ্যমে আমরা দেখলাম যে কতটা ইনপুটের জন্য কতগুলো আউটপুট হবে এখানে। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে এখানে